আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা। বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের চিরসবুজ নায়ক ইলিয়াস জাভেদ ২১ জানুয়ারি চির অন্তরালে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন মুগ্ধতা, পেয়েছেন সম্মান আর মর্যাদা। ৮২ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকবাসী হলেন এই জনপ্রিয় চিত্রনায়ক। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের চলচ্চিত্রাঙ্গন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যারা সর্বোচ্চ আসনে পৌঁছে গেছেন, ইলিয়াস জাভেদ তাদের মধ্যে একজন। তিনি অভিনেতা হলেও আরেকটি পারদর্শিতার কারণে পরিচালক, প্রযোজক, সহশিল্পী ও দর্শকদের কাছে ছিলেন দারুণ কাঙ্ক্ষিতজন। নাচের পারদর্শিতা। চলচ্চিত্রে তিনি নাচের নতুন ধারার প্রবর্তক। নাচে নতুন স্টাইল, শরীরী ভাষা সহ পরিবেশনাকে নিয়ে যেতেন অনন্য সৌন্দর্যে। তার অংশগ্রহণে ওরে বাঁশিওয়ালা গানটি এখনও ইউটিউবের ট্রেন্ডিংয়ে সামনের দিকেই থাকে। তাছাড়া তিনি বাংলা সিনেমায় যারা দর্শকদের কাছে মহানায়ক হয়ে আছেন, যেমন নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, ওয়াসিম, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনদের মতো কালজয়ী নায়কদের নাচ শিখিয়েছেন, যে কারণে তাদের কাছেও ইলিয়াস জাভেদ ছিলেন শ্রদ্ধা ও সম্মানের আসনে। তার শেখানো নাচের মুদ্রা ব্যবহার করে জনপ্রিয়তা পেয়েছেন অন্য অনেক সুপারস্টার নায়ক নায়িকারা। পাকিস্তানে জন্ম নিলেও এই দেশ এবং চলচ্চিত্রাঙ্গনকে আপন করে নিয়েছিলেন জাভেদ। মালাকা বানু, কাজল রেখা, নরম গরম, তিন বাহাদুর, চন্দনদ্বীপের রাজকন্যা জাভেদ অভিনীত আলোচিত সিনেমা, শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, অঞ্জু ঘোষ, রুজিনা, নতুন ও সুচরিতার মতো সফল নায়িকারা ছিল তার সহশিল্পী। একসময় পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বসবাস করতেন জাভেদ। এলাকাবাসীর ভালোবাসায় সেই মহল্লাটি পরিচিত হয়ে ওঠে জাভেদ মহল্লা নামে। জীবনের সুস্থ সময়গুলো সুযোগ পেলেই তিনি ফিরে যেতেন সেই এলাকায়, কাটাতেন প্রিয় মানুষদের সঙ্গে সময়। পরবর্তী সময়ে তিনি স্থায়ীভাবে বসবাস করতেন রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে। নায়ক, নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদের মৃত্যু হলেও তিনি বেঁচে থাকবেন বাংলা সিনেমার দর্শকদের মনের বাগানে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।